আজ রথের দিন আমরা সবাই মিলে কাঁঠাল খাওয়া হবে ঠিক করা হলো। তাই আমি মিনুকে বললাম কাঁঠাল ভাঙতে, কাঁঠাল ভেঙে রেডি করে দিচ্ছে। আমরা তার সাথেই ভাবলাম আজকের পকোড়াও বানাবো। দেখো আমি এমনি করে কাঁঠালগুলো ছাড়িয়ে একটা করে সব বীজ ছাড়িয়ে বেশ কিছু নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি ওটাকে পকোড়া বানাবো। এমনি করে ফুটো গামলা ছিল, সেটা দিয়ে আমি ভালো করে ঘষে ওর কাপটাকে বের করে নিলাম, রসটা বের করে নিয়ে তারপরে আমরা বানাবো। এমনি করে বানালে এও একটা পরিবর্তন, খেতেও ভালো লাগবে। আমি টেবিল চামচে 2 চামচ আটা দিয়ে দিলাম, 1 চামচ ওই চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি, তারপরে একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়েছি, না দিতেও পারা যায় লবণ, কিন্তু সামান্য লবণ দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি। আমার যেহেতু গুড় ছিল না, হঠাৎ প্রোগ্রামটা হয়েছে, তাই আমি চিনি দিয়ে দিলাম। তারপরে 1/2 চামচ দিয়ে দিয়েছি সাদা তিল, তারপরে দিয়ে দিলাম জোয়ান। একটু ভালো করে হাতে মেখে হাতে আর কি গুঁড়িয়ে নিতে হবে, আর কি ঘষে নিলে ঝাঁসটা ভালো বের হয়, ভালো লাগে। তারপরে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি ওটাকে সুন্দর করে ফেনিয়ে নিলাম, কিন্তু দেখছি একটু নরম হয়ে গেছে, সেই জন্য আর 1 চামচ আমি আটা দিয়েছি। দিয়ে ওটা আমার পুরো বানানোটা রেডি হয়ে গেছে। এবার আমার তেল গরম হয়ে গেল, তেল গরম হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো করে আমি পকোড়া বানিয়ে নিচ্ছি। একদিন একটা পরিবর্তন হবে রথের দিন, তোমরাও এমনি করে বানাও, বানিয়ে সবাই মিলে খাও, হইচই করে রথ দেখতেও যাওয়া যেতে পারে, ভালো লাগবে। খুবই টেস্টিও হয়, পরিবর্তন হয়। আমরা সবসময় তো আর কি খাওয়া হয় কাঁঠালের সবসময় সবাই ভালো লাগে না, বিভিন্ন রকম বানিয়ে খেলে খুবই সুন্দর লাগে। আমি কালো জিরে দিয়ে বানিয়েছি, এটা খেতে খুবই ভালো লাগবে। তিল দেওয়ার জন্য টেস্টটা সুন্দর হয়, তিলও উপকারী, সেই হিসাবে খাওয়াও হয়ে যাবে। মানে বানাও, সবাইকে শেয়ার করো, দেখো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার বড়া পুরো রেডি, তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ভালো থাকো।